আজকের ইফতারি ছোলা ছোলা কেউ খেতে চায় না, আমি আর আমার হাজব্যান্ড খাই, আর কেউ খায় না, এই জন্য অল্প। আর একটু বুন্দি আছে, জিলেপি আছে, রোল, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, সিম্পল। আর শরবত, লেবু শরবত, লেবু কেটে রেখেছি। এই আজকের ইফতারি, তেমন কিছু না, সিম্পল। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই আল্লাহর মতো অনেক ভালো আছে, আমরাও অনেক ভালো আছি। ইফতারির পরে আসলে একটু বের হওয়ার জন্য প্রিপারেশন নিয়েছি। প্রতিদিনই এখন কম বেশি বের হওয়া হয়। ইফতার খাওয়ার পরই বের হই। দিনের বেলায় আসলে শরীরে কুলায় না, ইবাদতবন্দি একটু থাকে, প্লাস রোজা রেখে আসলে গরমের মধ্যে আমি বের হতে ইদানিং খুব শরীরে কুলায় না। তো ইফতারি পরে বের হলে একটু ঘোরাঘুরি করে যা টুকটাক কাজ করা যায়, যদিও একসাথে অনেক কিছু করা যায় না, কিন্তু তবুও বের হয়ে কিছু কিছু করে ফেলছি। তেমন আমার ঝামেলা নাই, আমি ম্যাক্সিমাম মানুষকে টাকা দিয়ে দিই। যেমন আমার শ্বশুরবাড়ির সাইডটাতে আমার শাশুড়ি, আমার দেবরের যে ফ্যামিলিটা, আমার হাজব্যান্ডরা যেহেতু দুই ভাই, আমি ওদেরকে বিগত 2 বছর ধরে টাকা দিয়ে দিচ্ছি। কারণ ওদের বাচ্চাদের এক একজনের এক এক সাইজ মানে সাইজ মতো হয়তো কাপড় হয় না, ছোট বড় হয়ে যায়। তারপরে সুবিধা অসুবিধা বাচ্চাদের কাপড়, তো যার কারণে টাকাটা দিয়ে দিলে তারা তাদের মতো করে কিনে। আর আমার শাশুড়ি একটু খুঁতখুঁতে টাইপের মানুষ। আমি যতবারই ওনাকে কোনো কাপড় চোপড় দিয়েছি, উনি কখনোই খুব একটা পছন্দ করেননি। সে কাপড়টা উনি পরেননি, দেখা যায় কাউকে না কাউকে দিয়ে দিয়েছেন। তো যেটা আমার কাছে অনেক সময় অনেক খারাপ লাগতো। তো এটার হওয়ার পরে আমার হাজব্যান্ড বলেছে, তুমি আম্মাকে টাকা দিয়ে দিও, সে তার পছন্দ মতো কিনে নেবে। তো আমি আমার শাশুড়িকে বেশ অনেক বছর ধরেই টাকা দিচ্ছি, কিন্তু দেবরের বাচ্চাদেরকে গত 2 বছর ধরে আমি টাকাটা দিয়ে দিই যে ওরা ওদের মতো করে কিনে নেবে। তাই ওই পক্ষের আর কি শপিংয়ের আর কোনো ঝামেলা নাই। আর আমার বাবার বাড়িটা তো আমি, আমার মা আর আমার বাবা এই দুজনই বাংলাদেশে, আমার বোনরা সব বাহিরে, আমরা 4 বোন, আমার 3 বোনই বাহিরে। সুতরাং সেখানেরও শপিংয়ের খুব একটা ঝামেলা নাই, দুজন মানুষ, তাদেরটা আমি কিনে দিয়ে এসেছি। গত ভিডিওতে তো আপনারা দেখেছেনই। আর আমার কিছু আত্মীয়স্বজন আছে যাদেরকে আমি কম বেশি ঈদের সময় একটু দেই, দূর সম্পর্কের। এটা হচ্ছে আমার দিকের আত্মীয়, মানে আমার বাবার বাড়ির দিকের আত্মীয়। আর আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে, এদের জন্য কাপড় চোপড় কিনবো। তো এই সব কেনাকাটার জন্য আমি বের হয়েছি। আর আমার পরিবারের মোটামুটি আমার বাচ্চা, আমাদের কেনাকাটাও একটু বাকি আছে, সেটাও কিনবো। আর এছাড়া ওইভাবে কেনাকাটার মতো আর কিছু নাই। আর আমার দেবরও দেখা যায় আমার বাচ্চাদেরকে টাকাটুক দিয়ে দেয়, শাশুড়িও দেয়। তো এখানে আসলে আমি এসেছি হচ্ছে গাউসিয়াতে, গাউসিয়ার নূর ম্যানশনের। এখানে কাপড় দেখলাম, এখানে আসলে সুতি কাপড় 1500, 1200, 2000 টাকার। তো আমার হাজব্যান্ড একটু বাজেট 2000, কিন্তু এর মধ্যে একটু গর্জিয়াস কাপড় খুঁজছিলেন। তো সেরকম আসলে এখানে নেই, এখানে সব সুতি। তো আমার হাজব্যান্ড সুতি কাপড় দিতে চাচ্ছে না, কারণ আমার যে হেল্পিং হ্যান্ড, ওদের আসলে আমরা চেষ্টা করি প্রতিবারই ওদের একটু খুশি করার। আসলে যাদের আছে তারা তো অনেক ভালো কাপড় চোপড় কিনতে পারে, কিন্তু ওরা সারা বছর অপেক্ষা করে আমরা ওদেরকে একটু ভালো কাপড় চোপড় দিব। তো এখানে যে 3 পিসগুলো, এগুলো সব 1500। আর সুতি একদম লোনগুলো যেগুলো, সেগুলো আছে 800, 900, 1000, 1200 এরকম। তো দেখছি, তো দেখে এখানে আসলে আমাদের খুব একটা কাপড় পছন্দ হয়ও নি দাম অনুযায়ী। তো আমরা আর কি এরপরে ইয়েতে চলে যাই, গাউসিয়ার যে নিচে একতলাতে, সেখানে যে মার্কেটটা আছে, সে 3 পিসের, সেখানে চলে যাই। এবং এইখানে পাকিস্তানেও কিছু ড্রেস আছে, ওই 3000, 4000 এরকম দাম, কোয়ালিটি ভেদে আর কি। তো কোয়ালিটির উপর ডিপেন্ড করে অনেক কাপড় আছে। যেহেতু আমার বাজেট 2, সুতরাং আমি এগুলো দেখতে মানে আমার অনেক বাজেটের বাইরে চলে যায়, সেই জন্য দেখি না। এই যে এই ড্রেসগুলো আছে 2500, 2600 আর কি। তো আমার হাজব্যান্ডের কথা হচ্ছে যে আমি 2 বা 2 এর উপরে নিব, সেটা অবশ্যই গর্জিয়াস হতে হবে, দেখে যেন অনেক বেশি একটু দামি মনে হয় আর কি। আর এখানে যে কটন 3 পিসগুলো আছে, এগুলো 800, 900, 1000 এরকম দাম। এমনি যারা সুতি কাপড় কিনতে চায় তাদের জন্য অনেক ভালো, সুতি কালেকশনগুলো ভালো আছে। তা আমি এখান থেকে সুতিও 3টা 3 পিস নিয়েছি। আর আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, তখন আর কি আমি আসলে ভুল হয়ে গেছে। আমার যে হেল্পিং হ্যান্ডের 2 জন, মানে একজন ঘর মুছে, আরেকজন হচ্ছে থালা বাসন এসে ধোয়, থালা বাসন ধুতো আর সকালবেলা রুটি বানাতো। তো ওই 2 জনের জন্য যে আমি যে 2টা ড্রেস কিনেছিলাম, সেই 2টা ড্রেস না আমি ওদেরকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিয়েছি বলতে, ওরা টেলার্সে বানাতে দিবে, তো
তো আমি দিয়ে দিয়েছি, যার কারণে আমার আর ভিডিও করা হয়নি। কিন্তু আমি কিনেছি ওইটা আর কি, আমি মানে পরে যে আমি দেখাবো যে আমি কী ড্রেসটা কিনেছি সেটা আর আমি ভিডিও রাখতে পারিনি, ওদেরকে আমি এটা দিয়ে দিই। দেওয়ার পরে আমার মনে হয় যে আল্লাহ, আমি তো এটার ভিডিও রাখিনি। তো যাক, সমস্যা নাই, দেখানো হচ্ছে বড় কথা না, ওরা ওরা পেয়েছে, ওদেরকে দিতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা, এটাই খুশি। জানেন, আমি এই বাংলাদেশে একেবারে নিঃসঙ্গ একটা মানুষ। নিঃসঙ্গ বলতে আমার বাড়ি, মানে আমার যে আত্মীয়স্বজন, আমার সমস্ত আত্মীয়স্বজন হচ্ছে প্রবাসী। একমাত্র আমি দেশে আছি, মানে আমি আমার বাবার বাড়ির দিকের কথা বলতেছি, যে মানে যার কারণে মানে আমার মানে একদমই আমি একা। আমরা 4 বোন, 4 বোনের মধ্যে আমার 3 বোনই বাইরে থাকে, প্রবাসী। আমার বাবাও প্রবাসী ছিলেন, রিসেন্টলি তিনি বাংলাদেশে চলে এসেছেন এবং তিনি আর যাবেন না। আমার বাবা মা দুজনেরই বিদেশে সেটেল হওয়ার সুযোগ ছিল, কিন্তু যেহেতু আমার মা কখনোই মানে বাইরে যেতে রাজি নন, যার কারণে আমার বাবা মা দুজনেই বাংলাদেশে সেটেল হয়েছেন। এই আমার বাবা মা নিয়েই আমার বাবার বাড়ির পৃথিবী আর কি। এছাড়া আমার ফুপু, সবাই আমার ফুপাতো বোন ঠোন সব পুরো ফ্যামিলি সহ সব প্রবাসী। আমার নানির বাড়ির যে ফ্যামিলি, আমার মামারা খালারা সব তাদের ফ্যামিলি সহ প্রবাসী, আমেরিকায় সেটেল। যার কারণে আমার জীবনে মানে আপনজন মানে আত্মীয় স্বজনের পরিমাণটা অত্যন্ত কম। আমি একটা সময় না জানেন, আমি এত নিঃসঙ্গতায় ভুগি, মাঝে মধ্যে মনে হয় যে কোনো একটা বোন যদি আমার দেশে থাকতো, আমার যখন একটু মন খারাপ হতো আমি তার বাসায় একটু যেতে পারতাম, কিন্তু আমার তো সে সুযোগ আর নেই। ওরা আমার সাথে কথা বলে, এই পর্যন্তই আমার লাইফ। আমার আসলে ওইভাবে আত্মীয়স্বজন নিয়ে মানে নিয়ে যে আমি একটা সময় কাটাবো সেরকম সুযোগ আমার কম। আমার নিজের পরিবার, আমার বাচ্চা, আমার স্বামী, আমার শ্বশুরবাড়ির এই মানুষগুলো, এইটুকুই আমার জীবন। আর বুঝেনি তো, শ্বশুরবাড়ির মানুষের মধ্যেও পরিমাণটা অনেক কম। আমার হাজব্যান্ডটা মাত্র 2 ভাই, তার মধ্যে দেবর, দেবরের বউ, বাচ্চা, এরাই। আর আমার শাশুড়ি, শ্বশুর মারা গেছেন। আমার হাজব্যান্ডের কোনো বোন নাই, ভাই নেই, কিচ্ছু নাই। আমার শ্বশুর বাংলাদেশে একজনই মাত্র ভাই। আর আমার একটা ফুপু শাশুড়ি ছিলেন, তিনিও মারা গেছেন। ফুপু শাশুড়ির ননদরা আছেন, আপারা আছেন, কিন্তু বুঝেনি তো তারা আরেক ফ্যামিলির সদস্য হয়ে গেছেন, তাদের শ্বশুরবাড়িতে আছেন। ওইভাবে যাওয়া হয় না, তবে বছরে একবার চেষ্টা করি তাদের সাথে দেখা করার, তারাও আমার বাসায় আসেন। এভাবেই আমাদের জীবন চলছে আর কি। রোজা অনেকগুলো হয়ে গেল, 9-10টা, কিন্তু আমি শপিংয়ে এসে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে মানুষজনের ভিড় কিন্তু তেমন একটা নেই। মানে আমি অবাকই হয়েছি যে এত মানুষ কম, বিশেষ করে গাউসিয়া নিউ মার্কেটের মতো মার্কেটগুলোতে মানুষজন এতটা কম আসলে চিন্তা করা যায় না। অবশ্য আমার জন্য সুবিধাই হয়েছে কেনাকাটা করতে। তো কেনাকাটা আর কি আমার মোটামুটি শেষ। তো যে মানে যেটুকু কিনতে এসেছিলাম সেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমরা বাসায় চলে যাচ্ছি আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আপনারা অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম।